যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, যারা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না, এদের ক্ষমাটা আটকে যায়। কবরে সব গুনাহ মাফ হয়ে গেল, এই কষ্ট দেওয়ার গুনাহটা মাফ হয় না। খাদ্য যখন পড়তে হয়, রোগ তখন দূরে রয়। তাই খাদ্যকে যদি ঔষধে রূপান্তর করতে হয়, তাহলে আপনাকে লোকাল ফুড খেতে হবে, দেশি ফুড খেতে হবে। আপনি ফ্যাটি লিভারের জন্য আপনি দামি ওষুধ খাচ্ছেন, আরে ভাই চালটা খান, লোকাল ফল চেনে নিত না, অনেক প্রজন্ম চেনে না চাউঘাটির চালটা। ফ্যাটি লিভারের সমস্যা, কিডনির সমস্যা কমতে শুরু করবে। কারণ আল্লাহ পাক জানে যেখানে মানুষের যার সমস্যা হতে পারে সেই এলাকায় সেই সমাধান যুক্ত ফল দিয়ে দিস। হাদিস যেটা একটা আছে যে পৃথিবীতে আল্লাহ পাক এমন কোন রোগ পাঠান নাই যে রোগের সমাধান তিনি দিয়ে রাখেন নাই। তার সমাধান মানে কি ওই ওষুধ কোম্পানির বানানো ওষুধ, ড্রাগস? নো। সমাধান মানে প্রাকৃতিক সমাধান। ওষুধ তো আসলে 300 বছর হলো, পৃথিবীর মানুষের ইতিহাস তো হাজার হাজার বছরের। এত বছর মানুষ চললো কেমন এসব ড্রাগস ছাড়া? এখন আমাদেরকে যে একটা এমন একটা ফিল দেওয়া হচ্ছে ঔষধ ছাড়া একদিনও চলবে না, বলাই যায় না এটার কথা। ডাক্তাররা লিখে দিচ্ছে চলবে। বল কোন মুসলিম কিন্তু কিয়ামত দেখবে না, জানেন তো? এটা কিয়ামত শুধু কাফেররা দেখবে। আপনার সবচেয়ে দামি জিনিসটা, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার ইমান। দয়া করে আল্লাহ আপনাকে মুসলিম বানিয়েছেন, মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছেন। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা, এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যাপার হচ্ছে এটা। একজন মুসলিমের দাম আল্লাহর কাছে পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি। যে জন্য একজন মুসলিম জীবিত থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। কোন মুসলিম কিন্তু কিয়ামত দেখবে না, জানেন তো? এটা কিয়ামত শুধু কাফেররা দেখবে। সেই ইমানটাকে আপনি যাত্রার কাছে বন্ধক রাখবেন না। দুইবার চিন্তা করার ব্যাপার আছে, কার থেকে আপনি আপনার দিন নিচ্ছেন।